প্রতিদিন ইফতার ও সাহরিতে যেসব খাবার খান রোজাদাররা, এসব খাবারে বেশিরভাগই অতিরিক্ত তেল ও মিষ্টি দিয়ে তৈরি, যা স্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর। সারাদিন রোজা রাখার পর এসব ভাজা পোড়া খাবার খেলে শরীরে পানিশূন্যতা তৈরি হওয়ার পাশাপাশি বাড়তে পারে স্বাস্থ্য ঝুঁকি। তাই সুস্থভাবে রোজা পালন করতে হলে চর্বিযুক্ত ও মিষ্টি জাতীয় খাবার পরিহার ও পর্যাপ্ত পানি পান করার পরামর্শ পুষ্টিবিদদের। রিপোর্ট শরীফুল ইসলামের। দীর্ঘ ১ বছর পর আবারও ফিরে এসেছে সিয়াম সাধনার মাস পবিত্র মাহে রমজান। রোজা এলেই ইফতার ও সেহরিতে আয়োজন করা হয় নানা পদের বাহারি সব খাবার। আর এসব খাবারের বেশিরভাগই তৈরি হয় অতিরিক্ত তেল ও মিষ্টি জাতীয় দ্রব্য দিয়ে। খেতে সুস্বাদু হলেও এসব খাবার মোটেই স্বাস্থ্যসম্মত নয়। পুষ্টিবিদরা বলছেন, সংযম ও আত্মশুদ্ধির এই মাসে সুস্থ থাকাটা খুবই জরুরি। তাই সুস্থভাবে রোজা পালন করতে হলে প্রয়োজন পুষ্টি সমৃদ্ধ ও স্বাস্থ্যসম্মত খাবার গ্রহণ। আপনারা যাই খাবেন, ঘরে বানানো বা হেলদি যেখানে ইফতারি বানাবে সেখান থেকে খাবেন। বাইরের খোলা রাস্তার পাশের ইফতারিগুলা বা জাঙ্ক ফুড, এই খাবারগুলো দিয়ে ইফতারি করবেন না। এতে কিন্তু পুরো মাস শেষে ঈদের পরে যখন আসে আমাদের কাছে পেশেন্টগুলো, দেখা যায় তাদের রক্তে কোলেস্ট্রল, এলডিএল মানে খারাপ চর্বিগুলো বেড়ে গেছে, তাদের হার্ট ডিজিজের ঝুঁকি বেড়ে যায়, তাদের ফ্যাটি লিভার হওয়ার ঝুঁকি বেড়ে যায়। বিশেষজ্ঞরা বলছেন, অতিরিক্ত তেলে ভাজা এসব খাবার শরীরে পানিশূন্যতা তৈরি করতে পারে। তাই এসব খাবার স্বাস্থ্যের জন্য বড় হুমকি, বিশেষ করে যারা ডায়াবেটিস, লিভার, কিডনি, পাকস্থলী ও হৃদরোগের মতো দীর্ঘমেয়াদী জটিল রোগে ভুগছেন। তাই ইফতার ও সেহরিতে অতিরিক্ত মিষ্টি ও চর্বিযুক্ত খাবার পরিহার ও পর্যাপ্ত পানি পান করার পরামর্শ পুষ্টিবিদদের। বাইরের তেলে, একই তেলে জিলাপি, বুন্দিয়া, মিষ্টি খাবার করা হচ্ছে, আবার সেই তেলেই বাকি ঝালগুলো করা হচ্ছে। তো মিষ্টিগুলো ওখানে যায়। সেকেন্ড জিনিস হচ্ছে, এই যে পোড়া তেলগুলো, এই পোড়া তেলগুলো আস্তে আস্তে যেটা হয়, আনস্যাচুরেট ফর্মটা ভেঙে যায়, ট্রান্স ফ্যাট তৈরি হয়। সংযমের এই মাসে কিছু নিয়মকানুন মেনে চললে সুস্থ থেকে রোজা পালন সম্ভব বলে জানান পুষ্টিবিদরা। শরীফুল ইসলাম, বিটিভি নিউজ, ঢাকা।